গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা উঠেছি কিন্তু আরও আধ ঘন্টা আগে, কিন্তু আধ ঘন্টার মধ্যে ইচ্ছা করছিল না কাজ করতে, যেটা সববার হয়। ঘুম থেকে উঠে আলস্যি লাগে, শরীরে এনার্জি লাগে না, একটু চাটা খেতে লাগে। তো সেই কারণের জন্য না কোনো কাজ করতে ইচ্ছা করে না। তো সকালবেলা উঠে কিন্তু চা আমার খাওয়া হয়ে গেছে। তো চাটা খেয়ে নিয়ে একদম কাজে হাত দিলাম। আর এখানে বাসি বাসন কালকে রাত্রের ছিল, কারণ যতটা পারি মোটামুটি রাত্রিবেলা মেজে রাখি, তারপরেও কিছু কিছু বাসন থাকে। একেবারে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর তো আর বাসন মাজা হয় না, তো উপরে সিঁড়িতে থাকে, সেগুলো নিচে নামায় আর নামিয়ে মাজি। আর সব গৃহস্থ বাড়ি বলো, সংসার বলো, তিনটে কাজ কিন্তু প্রধান কাজ: ঘর মোছা, বাসন মোছা, কাপড় কাচা আর রান্না, চারটে কাজ মেন কাজ। আর সকালবেলা উঠে যদি এই কাজগুলো সেরে নেওয়া যায়, তাহলে সারাদিনে অনেকটা কাজের চাপ কিন্তু কমে যায়। আগে কিন্তু আমার লাইফস্টাইলের রুটিনটা সত্যি অন্যরকম ছিল। সকালবেলা উঠে বাসন টাসন মেজে জামা কাপড় ছেড়ে আমি রান্নার কাজে চলে আসতাম। এখন কিন্তু বহুত দিন, কেন মাস হয়ে গেছে, আমি কিন্তু রুটিনটা আমার ডেইলি লাইফের পুরো চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করাতে আমার কোনো খারাপ হয়নি, সুবিধাই হয়েছে। টাইমটাও অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে কম টাইমের মধ্যে। আর সেটা হলো সকালবেলা উঠে বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, এই তিনটে কাজই কিন্তু সকাল সকালে আমি সেরে নিয়ে তার থেকেও বড় কাজ হলো চান করে নেওয়া। সকালবেলা উঠে কিন্তু এখন আমি চান করে নিই, তাহলে আর আমার বিকেল 4টের সময় সমস্ত ঘর মোছা, কাপড় কাচার কাজ করে চান করার ঝামেলাটাই রইল না। তাহলে কি হয়, রান্নার সাথে সাথে যদি 3টেও বাজে, 3:30ও বাজে, কোনো অসুবিধা নেই, সেটা সেরেও কিন্তু আমি এসে আরামসে ঘরে শুয়ে বসে থাকতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু যদি বাসন ঘর মোছা, কাপড় কাচাটা না হয়, তখন কিন্তু একটা মাথার মধ্যে হেডেক থেকে যায় আমার, যে আমার তো ঘর মোছা হয়নি, কাপড় কাচা হয়নি। কিন্তু সকাল সকাল এই কাজগুলো সেরে নিই, অনেকটা সুবিধা। আর এমনিতেও সবাই বলে গৃহস্থ বাড়িতে সকাল সকাল ঘর মোছা, কাপড় কাচা করে নেওয়াটা অনেক ভালো, এতে গৃহস্থেরই কল্যাণ হয়, লক্ষ্মী সবসময় বাঁধা থাকে। তা আমিও চেষ্টা করি সবসময় আমার সংসারের লক্ষ্মীকে বেঁধে রাখার চেষ্টা সবসময় করি, কিন্তু আমার চেষ্টার দামটা কেউ দেয় না। এটাই আমার সব থেকে বড় মনে দুঃখ লাগে, যে আমার চেষ্টার দামটা, আমার কাজের দামটা, আমার যে এত অবদান সংসারের প্রতি, সেটা কেউ বোঝে না। কেন বোঝে না? মানুষের কি একটু আমার প্রতি মায়া দেওয়া হয় না? বাড়িতে একটা কুকুর ছাগল পুষলেও কিন্তু তার উপরে অনেক মায়া দয়া পড়ে যায় মানুষের। কিন্তু দেখো, আমার কপালটা এতই হতভাগিনী যে আমার প্রতি কারোর কোনো দয়া মায়া নেই। সত্যি কথা বলতে কি বলতো, আমার জীবনে অনেক দুঃখ কষ্ট আছে, অনেক কিছু আছে, যেগুলো তোমাদের কাছে সবসময় সব কিছু আমি শেয়ার করিনি এখনও পর্যন্ত। কিন্তু একদিন না একদিন শেয়ার করবো। কেন দেখো, কোনো মানুষই কিন্তু মনের মধ্যে দীর্ঘদিন দীর্ঘ সময় দুঃখ কষ্ট কিন্তু জমিয়ে রাখতে পারে না। মনের কথাগুলো যদি একটু বাইরে প্রকাশ করা যায়, তাহলে সেটা কিন্তু মনটা অনেকটা হালকা হয়ে যায়। আমার তো সেটাই মনে হয়। একই সময় ভাবি যে বাইরে কেন সবাইকে এই কথাগুলো বলবো, কিন্তু আবার চিন্তা করি যে না, বলাটা খুব দরকার, মানুষের মন হালকা হয়ে যাবে। তো যাকে দেখো, সকালবেলা উঠে কিন্তু আমার সব কাজ কমপ্লিট। চান টান করে ঘরে এলাম, এবার চুলটা আঁচড়াচ্ছি, একটু সিঁদুর পরবো, তারপর যাব নিচে। তোমাদের দাদাভাই কী কী বাজার থেকে এনেছে বা মুদিখানা করেছে সেটাও তোমাদের দেখাবো, কারণ তোমাদের দাদাভাই বললো যে সবজি বাজার হয়ে গেছে, মুদিখানা হয়ে গেছে। তো নিচে এলাম, দেখলাম এখানে ডক্টর জয়সেটের সাদা তেল এনেছে, টাটা তাজা চা পাতা, মুসুরির ডাল, ময়দা, আর নিয়েছে দেখো এক ট্রে ডিম, যেটা দেখে সকালবেলা আমার মনটা একদম খুশি খুশি হয়ে গেল। কারণ আমি কিন্তু মাছের থেকেও ডিম খেতে অনেক ভালোবাসি। আর এখানে নিয়ে এসে পেঁয়াজ নিয়ে এসছে, অনেকটা পেঁয়াজ নিয়ে এসছে আর প্যাকেট করে, কারণ ডিম মানে আমাদের পেঁয়াজ আর স্যালাড। এলাম, আর নিচে অনেকটা আজকে দেরি হয়েছে আসতে, তো নিচে এসে দেখলাম শাশুড়ি সব কেটে কুটে গুছিয়ে রেখেছে, আর তোমাদের দাদাভাই ডাল আর ভাতটা নামিয়েছে। এবার বাকিটা আমি করব। তো চলো তোমাদের একবার সবটা আমি দেখিয়ে দিই। আজকে তো ডিম এনেছে, তার জন্য ডিমের আলু কেটে গেছে, আর উচ্ছে, কুমড়ো আর ভেন্ডি দিয়ে একটা ভাজা হবে। আর এখানে দেখো, বাবুকে ডিমের অমলেট আর ডাল সিদ্ধ দিয়ে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি, এখন খাচ্ছে। আর এখানে তো দেখো সাদা ভাত হয়েই গেছে, ডাল সিদ্ধটাও তোমাদের দাদাভাই নামিয়েছে। তো সকালবেলা সব ডাল সিদ্ধ ভাত ডিমের অমলেট দিয়েই ভাত খেলো। আর এখানে শাশুড়ি তো ডিম খায় না, তো ওনার জন্য দেখো মাছ এনেছে, আর এই মাছটা এখন গামাকা করে করছি। আর এখানে দেখো ডিম সিদ্ধটা হচ্ছে আর কি, ঠিক আছে? এই যে ডিম সিদ্ধটা হচ্ছে, ডিম সিদ্ধটা হোক, ডিম সিদ্ধ হচ্ছে।
আর এই মাছটা করছি। আর এখানে দেখো পেঁয়াজ রসুন সব কিছু কিছু করে কেটে রেখে দিয়েছি রেডি করে একদম। তো দেখো এখানে পেঁয়াজের বেরেস্তা বানাচ্ছি। আর পেঁয়াজটা দেখো একদম হালকা ব্রাউন করে ভেজে নিলাম। আর তার মধ্যে দেখো আগে থেকেই করে রেখেছিলাম আদা রসুনটা একটু ঘষে রেখেছিলাম মানে মেশিন দিয়ে। আর এখানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর আজকে না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমার ছিল না, তার জন্য কাশ্মীরি লঙ্কাটা গুঁড়োটা দিতে পারিনি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালারটা হয়, এটাই আর কি, আর কিচ্ছু নয়। তো যাকে এখানে তোমাদের দাদাভাইকে যদিও বলেছিলাম যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিয়ে আসার জন্যে, তো ও মনে হয় আনতে ভুলে গেছে আর কি বলবো। তো দেখো এখানে ভালো করে মশলাটাকে আমি কষাচ্ছি। আর আগে কি হতো বলো তো, আমি না পেঁয়াজ রসুন আদা সব বেটে নিয়ে করতাম। তো সেটার থেকে দেখি পেঁয়াজে বেরেস্তা করে সেটা যদি মশলা দিয়ে কষাই সেটা দেখি বেশি টেস্ট হয়। তবে আজকে বলে দিয়েছে বাড়িতে যে একটু রিচ যেন বেশি করতে না, তো সেই জন্য রিচ একটা খুব বেশি করব না, আর সেই জন্য হালকাটাই করব। তবে কিছু কিছু রান্না আছে দেখবে সেটা একটু রিচ না করলে, একটু তেল ঝাল মশলা না দিলে খেতে ভালো হয় না। তার মধ্যে দেখো মাছ আছে, মাংস তো অবশ্যই, ডিমও তাই। আর এখানে দেখো আলুটা আগে থেকেই ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে লাল লাল করে। তারপরে মশলাটা কষিয়ে এখানে দিয়ে দিলাম আলুটা। তো আলুটা একটু শক্ত শক্ত আছে, একটু ভালো করে মানে কষিয়ে জল দিতে হবে, তারপরে সিদ্ধ ডিমটা দেবো। তো এখানে দেখো ডিম সিদ্ধগুলোও আমি কিন্তু আলাদা নুন হলুদে হালকা করে ভেজে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। কারণ সব সিদ্ধ একবারে একটু মশলা দিয়ে না কষালে টেস্টটা কিন্তু উঠবে না। আর একটু গরম মশলার গুঁড়োও কিন্তু দিয়েছি, তাহলে কিন্তু একটা মানে মাটন ফিলিংস হবে আর কি। তো সেই জন্যে তো যাকে পরে যেহেতু ভয়েস দিচ্ছি, কিন্তু তাও আমি বলবো যে ডিমের ঝোলটা আজকে খুব ভালো হয়েছিল। তো দুবেলারই কিন্তু আমি ডিমের ঝোলটা করে রেখে দিয়েছিলাম। একবেলারই করেছিলাম, দুবেলা নয় একবেলাই করেছিলাম ডিমের ঝোলটা। একটু বলতে তোমাদের ভুল হয়ে গেল, কারণ যেদিন ভিডিওটা করি সেদিন তো আর ভিডিওটা এডিটিং করতে পারি না, দুদিন পর একদিন পর করি। তো সেই জন্য অতটা সব কিছু মনে থাকে না আর কি। এখানে জলটা একটু উষ্ণ গরম করে রেখেছিলাম, কারণ ঠান্ডা জলটা কিন্তু ডিমে দিলে খেতে ভালো লাগবে না, পাঞ্চে পাঞ্চে লাগবে। তো এখানে দেখো ভালো করে মশলা টশলা কষিয়ে জল দিলাম। আর জলটা একটু বেশি দিলাম, তার কারণ একটাই, আর সেটা হলো আলুটা একটু শক্ত শক্ত আছে, কারণ আলুটা যদি একটু নরম না হয়, তো তার জন্য জলটা একটু বেশি করে দিলাম। এতটা ঝোল থাকবে না যদিও। তো চলো এবার ডিমের ঝোলটা আমার ফুটতে থাক, আর আমি বাকি কাজগুলো সেরে নিই। বাকি কাজ ডিমটা হতে হতে ভাবলাম চলো সকালবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো তো আর সারাদিনে গুছানো হয়নি, এবার আমি এগুলো গুছিয়ে নিই। আজকে ডিমের ঝোল ভাতটা মানে একা খাবো না, মানে অন্যদিন তো আমি আগে আগে খেয়ে নিই। তো আজকে ভেবেছি না, আজকে আর একা একা খাবো না, সবার সাথেই খাবো। কারণ ভালো মন্দ জিনিস না সবাই শুদ্ধ ফ্যামিলি শুদ্ধ খেতে, মজা আনন্দ করে খেতে, গল্প করতে করতে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার তো সেটাই মনে হয়। তা আমি সেটাই করি, যদিও আমার এত অবেলা করে খাওয়াটা ঠিক না, কারণ আমাকে ডাক্তার টোটালি না করেছে যে এত অবেলা করে খেতে। কিন্তু কি করব বলো, আমার যেরকম পরিস্থিতি যেরকমভাবে চালাচ্ছে ভগবান, আমিও ঠিক সেইভাবেই আর কি চলছি আর কি। তো এটাই হলো কথা। তো যাকে বাসনগুলো দেখো এক এক করে সব গুছিয়ে নিচ্ছি। আর বাসন টাসন গুছিয়ে টুকিটাকি রান্নাঘরে কোনো কাজ থাকলে সেগুলো সেরে নিতে নিতে আমার ডিমের ঝোল হলে ডিমের ঝোলটা একবারে নামিয়ে তোমাদের দেখাবো। চলো তোমাদের আজকে রান্নাটা একদম দেখে দিই। একদম আজকে সিম্পল আর সাদামাটা রান্না, প্লেন রান্না। ভাত করেছি, প্লেন সাদা ভাত। তো একবার তো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম ভাত আর মানে ডাল সিদ্ধ খাওয়া হয়েছে। আর এখানে একটু শসা কেটে এই পেঁয়াজ কেটে রেখেছি শাশুড়ির জন্য, অল্প করে মাছের ঝোল। আর এটা আমার ছেলের ডিম আলুর ঝোলটা বেড়ে রেখেছি আগে থেকে। আর এটা হলো আমাদের একবেলার ডিম আলুর ঝোল, এটা আমাদের একবেলার ডিম আলুর ঝোল। আর এখানে আছে উচ্ছে কুমড়ো আলু আর ভেন্ডি দিয়ে একটা তিতবটি মতো। ঠিক আছে, এই হলো আজকে আমার দুপুরের মেনু। তো নিচে এলাম আর একটু বেরিয়েছিলাম, টুকিটাকি কাজ ছিল সেগুলো সারলাম। আর এই দেখো এখানে এসে এখন ময়দা মাখছি, শসা পেঁয়াজ স্যালাড কেটেছি। সবাই খাবে আজকে রোল খাওয়ার জন্য সব রেডি করছি। এখন ডিমটা পাড়ি, ওই ওপরে কালভার্টে রাখা রয়েছে, ডিমটা পাড়ি, তারপরে একবার সব গুছিয়ে নিয়ে তারপর করি। চলো করে নিই আগে। তোমরা হয়তো ভাববে যে একেবারে দুপুরবেলা থেকে হঠাৎ রাত্রিবেলা কী করতে আমি চলে এলাম।
কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। আসল কথাটা কী হয়েছে বলো তো, দুপুরবেলায় আমি রান্নাবান্না দেখানোর পরে আমি কিন্তু আর ক্যামেরা অনই করিনি, কারণ টুকিটাকি অনেক ঘরের কাজ ছিল, তারপর ফোনের চার্জও ছিল না। তো তারপরে বিকেলবেলা একটু ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম টুকিটাকি কিছু মানে কিনতে। আর অনেক সময় কী হয় বলো তো, বিকেলবেলায় কিছু কেনাকাটা না থাকলেও কিন্তু আমি কিন্তু মানে ছেলেকে নিয়ে একটু ঘুরে আসি, ভালো লাগে। রাস্তায় বেরোলে 5টা লোকজন দেখলে মনটাও অনেক ভালো লাগে। সবসময় সারাদিন কাজকর্ম সংসারে নিয়ে তো আর ভালো লাগে না, তাই। তো তারপরে সেই ডিমের রোল হবে। তো এখানে দেখো ডিমের রোলটা বানাচ্ছি, এটা মনে হয় ছেলের না আমার ঠিক মনে নেই। তো ডিমের রোল আমি ঘরে এইভাবে বানাই, আর বাবু সেই সময় ঘরে ছিল, মানে রান্নাঘরে এসেছিলো, আর রান্নাঘরেই বাবু আজকে রাত্রিবেলা খেয়েছে। তো সেই জন্য বাবুকে বললাম, বাবু তুই তাহলে আমাকে একটু ভিডিওটা করে দে। তো বাবু ভিডিওটা করে দিল। আর আমি তো ভীষণ ভালোবাসি এগ রোল খেতে, মটন রোলও ভালোবাসি, কিন্তু মটন রোল তো আর ঘরে বানানো যায় না, সেটা হোটেলে রেস্টুরেন্টেই খেতে হয়। তো এখানে দেখো বাবুরটাকে বানিয়ে দিচ্ছি, তারপর তোমাদের দাদা ভাইয়ের, আমার ননদের, আমার সবার এক এক করে বানাবো আর কি। তো ঘরে কিন্তু রোলটা কিন্তু আমি খারাপ বানাই না, ভালোই বানাই। আর আমার রোলকে না সবাই অনেক প্রশংসাও করে যে না রোলটা খুব ভালো বানানো হয়েছে। যেরকম নর্মাল শসা, পেঁয়াজ, টমেটো সস, কাঁচা লঙ্কা কুচি, একটু গোলমরিচ গুঁড়ো দিলে হয়। তো আমি অতটা ঝাল দিইনি, কারণ আমার ছেলে অতটা ঝাল খায় না। তো এখানে দেখো ছেলেকে বানিয়ে দিলাম রোল। রোল করে নিচ্ছি, সবার রোল করেছি, আর এখন আমি লাস্ট বাকি। এখন 11:15 ঘড়িতে বাজে, আর আমার জন্য এখন রোল করে নিয়েছি। এখন আমি রোল খাবো। আর আজকে না বাবু নিচেই রোল খেয়েছে, আমি ওপরে আর আনিনি। আমারটা সবার লাস্টে করলাম, করে এবার আমি রোলটা খাই, খেয়ে নিয়ে জল খাই একটু বাঁচবে। চলো আজকের মতো বন্ধুরা টাটা, কালকে বেশ সুন্দর ভিডিও নিয়ে চলুন, সবাই ভালো থাকবেন, টাটা।